মাঝে মধ্যেই নিজেকে সবুজের মধ্যে হারিয়ে ফেলতে মন্দ লাগে না কিন্তু। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও ভালোই আছি। 15ই জুন আমার বার্থডে ছিল, আর তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজবাজ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমি ভ্রমণপ্রেমী মানুষ, আর সেই দিন ছিল রবিবার, তার উপরে আমার বার্থডে। কিন্তু সেদিন রোদটা উঠেছিল প্রচণ্ড, তাই রোদকে বেশি পাত্তা পরোয়া না করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম গাছে পিঠে একটু ঘুরতে। এখন আছি আমরা মথুরা চা বাগানের কাছেই। আমরা ভেবেছিলাম যে এবার বার্থডেটা পাহাড়ে করব, যেহেতু আমি পাহাড় ভীষণ পছন্দ করি। মোটামুটি সব কিছু প্ল্যান করেই ছিলাম, কিন্তু হঠাৎই কিছু সমস্যার কারণে প্ল্যানটা আমাদের পরে ক্যান্সেল করতে হয়েছে। তাই মনটা একটু ভীষণ খারাপই ছিল। তাই ভাবলাম মনটা আর খারাপ করে বাড়িতে বসে থেকে লাভ নেই, তার থেকে ভালো একটু চিলাপাতা মনের মানুষের সাইডটার থেকে ঘুরে আসি। এই রোদের মধ্যে এই গাছপালার অপূর্ব সৌন্দর্য আর সাথে মিষ্টি একটা হাওয়া মনটা একদম কেড়ে নিচ্ছিল। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি আই লাভ লেখা চিলাপাতার সেলফি পয়েন্টের সামনে। এর আগে কখনো আমি এই জায়গাটাতে আসিনি, আর আমি চিলাপাতার এই সাইডটাতে কমই আসি। ওই সরস্বতী পুজোর সময় লতাবাড়িতে যাওয়ার সময় এদিক দিয়ে গিয়েছিলাম, কিন্তু তখন না এই সেলফি পয়েন্টটা কিন্তু আমি দেখিনি। হয়তো বা ছিল, বা তারপরে হয়েছে নাকি আমি সেটাও জানি না। তবে এবার আমি দেখার সাথে সাথেই এখানে নেমেছি কিছু ফটো ভিডিও করতে। আর রোদটাও যেহেতু প্রচুর উঠেছিল, তাই ভাবলাম একটু মিষ্টি হাওয়াও খেয়ে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও করে আমরা আবার বেরিয়ে পড়লাম মনের মানুষের রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। আর মনের মানুষের এই রাস্তাটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে, তার মধ্যে দুই সাইডের এই গাছগুলোর থেকে একটা সুন্দর ছাওয়া আছে, আর মাঝে মাঝে একটা মিষ্টি হাওয়াও দিচ্ছিল। এটা অসম্ভব ভালো লাগছিল। আর আমার বার্থডে যেহেতু 15ই জুন ছিল, আর 15ই জুন ছিল রবিবার। আর সেই দিন দেখো মনের মানুষে কতটা ভিড় হয়েছে। এর আগেও যখন এই রাস্তাটাতে এসেছি আমি সেরকম একটা ভিড় দেখিনি, সবসময় আমি রাস্তাটা ফাঁকাই দেখতাম। তবে রবিবারের দিন কিন্তু অনেকটাই ভিড় ছিল। একে ছুটির দিন, আর দুইয়ে এত গরম, তাই সবাই কিন্তু মনের মানুষে এসছে হাওয়া খেতে। আমি ঠিক বললাম তো? যাই হোক, আমরা দেখতে দেখতে কিন্তু চলে গেলাম। আমরা এখন আছি এই যে লতাবাড়িতে যে যাওয়ার রাস্তাটা, সেই গলিটাতে আমরা ঢুকেছি। তো অনেকটা যাওয়ার পরেও দেখলাম ওয়েদারটা আস্তে আস্তে সুন্দর হয়ে গিয়েছে। আগের মতন আর রোদটা নেই, রোদটা মোটামুটি অনেকটাই কমে গিয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই ধাবাটাতেও কিন্তু আমি তোমাদেরকে নিয়ে এসেছিলাম ওই যে সরস্বতী পুজোর দিন, মনে আছে? তো এই ধাবাটাতে আজকে যাব না, সামনে একটু আগাই, সামনে আরেকটা সুন্দর লতাবাড়িতে ধাবা আছে, তার পাশের ধাবাটাতেও তোমাদেরকে নিয়ে এসেছিলাম কিন্তু। তো আমরা এখন আছি এই ধাবাটাতে। এই ধাবাটার নামটা না ঠিক আমার জানা নেই, আমি বলতে পারছি না, তবে আমি যদি কখনো জানি অবশ্যই তোমাদের জানাবো। যাই হোক, এটাতে আমি প্রায় 3 থেকে 4 বছর আগে একবার এসেছিলাম। তখন কিন্তু এত সুন্দর সুন্দর সেলফি তোলার জায়গা বা এত সুন্দরভাবে সাজানো ছিল না। তবে এবার গিয়ে দেখলাম অনেক কিছু নতুন নতুন হয়েছে। অনেক সুন্দর সুন্দর এখানে দোলনা আছে, যেগুলোতে তোমরা সুন্দর সুন্দর করে ফটো ভিডিও করতে পারবে। তবে এতটাই রোদটা ছিল না, বেশিক্ষণ দোলটা খেতেই পারিনি, মানে রোদের জন্য তাকানোই যাচ্ছিল না, তাই একটু একটু ফটো ভিডিও করেই কিন্তু নেমে এসেছিলাম। আর সেদিন এটাতেও প্রচুর ভিড় ছিল। তবে এখানে ঢোকার জন্য কিন্তু পার পার্সন 20 টাকা করে নিয়েছিল, আর গাড়ি রাখার জন্য স্কুটি বা বাইক 20 টাকা নিয়েছিল। আর বড় গাড়ি কত নেয় সেটা আমার জানা নেই। যাই হোক, দেখো এখানে কতগুলো সেলফি তোলার জায়গা। আর এখানে ভিড়টা দেখেছো? সেই দিন প্রচুর ভিড় ছিল। আমরা এখানে বসে কিছুক্ষণ গল্প করে বসেছিলাম, আর সুন্দর একটা মিষ্টি হাওয়াও দিচ্ছিল। এই ফরেস্টটা দেখে না আমার অনেকটা শান্তিনিকেতনের কথা মনে পড়ে গেল। শান্তিনিকেতনটা কিন্তু এরকম গাছপালায় ভরা, আর অসম্ভব সুন্দর হাওয়া দেয়। আর আমরা বসেছিলাম একদম নদীর ধারে, সাথে সুন্দর একটা নদীর থেকে মিষ্টি হাওয়া আসছে, আর গাছগুলোর থেকেও সুন্দর একটা হাওয়া আসছিল। যাই হোক, আমাদের ঘোরাঠোরা হয়ে গেছে, ফটো তোলা হয়েছে। এখানে কিন্তু পুরো ফরেস্টে এরকম করা, শুধু সামনে কিছু সেলফি তোলার সুন্দর সুন্দর জায়গা করা আছে। তারপরে রং ঢং করে একটু ফটো ভিডিও করে নিলাম। আমাদের মোটামুটি ঘোরা শেষ, আর আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি, আর ভীষণই ভালো লেগেছে। মাঝে মধ্যেই রবিবার যখন ছুটি পাবে তোমরা, তো এই কাছে পিঠের থেকে কিন্তু লতাবাড়ির থেকে ঘুরে আসতে পারো, ভীষণই ভালো লাগবে, মনটা ভীষণ ভালো হয়ে যাবে। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ও মা, বেরোনোর সময় আবার একে দেখি এখানে বসে আছে ঠান্ডাতে, উপরে কি সুন্দর ফুল, আর নিচে একটা জংলি মুরগি। তো আমাদের ঘোরাঠোরা শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখতে দেখতে একদম বিকেলই হয়ে গিয়েছে, আর ওয়েদারটাও ভীষণ সুন্দর হয়েছে। এখন তো অসম্ভব সুন্দর লাগছিল রাস্তাটা।
তো আমরা এরপরে কোচবিহারে চলে এসেছি, যেহেতু আমার বার্থডে ছিল, তো বার্থডেতে একটা স্পেশাল লাঞ্চ আমার করতেই হবে, তাই এখানে কিন্তু আমি একটা স্পেশাল লাঞ্চের থালি নিয়ে নিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর আমি কিন্তু লাঞ্চটা করেছিলাম আহারে, অসম্ভব ভালো ছিল সেখানকার খাওয়া দাওয়া।